এই রাজসভায় এই করে না এ ভাই রাজসভায় করে না কিন্তু কোথায় কোথায় দেবরাজেন্দ্র কোথায় কোথায় দেবরাজেন্দ্র তোমার এই সর্বগুলো রাজসভা দেখি আমি যে মুগ্ধ হয়ে গেছি রাজা আমি যে মুগ্ধ হয়ে গেছি কোথায় দেবরাজ আমার সম্মুখে দেবরাজ তুমি আমার সম্মুখে এসো
না বলিব কেন রাজসভায় করছে না বলে বলিব কেন রাজসভায় করেছে না দেবরাজ ইন্দ্র আজ তোমার এই ইন্দ্রপতি রাজসভা দেখি আজ তোমার আমি রাজত্ব দেখি আমি যে মনে প্রাণে মুগ্ধ হয়েছি রাজা তাই তো আমি তোমাকে আমার এই দিব্যমালা আমি তোমাকে পুরস্কৃত করতে চাই একই বলিব আজ আমি হাসায় বলিব আজ আপনি আমায় হাসালো কিন্তু বলিব এই সর্বগুণের সৌন্দর্যের এই উপস্থিত একমাত্র সম্রাট আমি দেবরাজ ইন্দ্র আর আপনি আমাকে একটি সামান্য মালা দিয়ে পুরস্কৃত করবেন দেবরাজ ইন্দ্র এই দিবমালার সামান্য মালা বলে বলা দেবরাজ এই মালা সেই স্বর্গের অপসরী নারী ভিতর ঘোড়ার কাছে আমি উপহারে পেয়েছি আজকে আমি তোমাকে এই দিব্যমালা আমি তোমাকে পুরস্কৃত করতে চাই দিন বলি আমার সেই মালাই দিন সে রাজ এই দিন রাজ এই দিন সেই দিব্যমালা আজকে সর্বোপরি রাজসভাকে এই সামান্য মালা দিয়ে আপনি কি বোঝাতে চাইছেন যেটা উপস্থিত থেকেও দাবি না বলব না আপনি কিন্তু সেটা মনে করবেন না আমি সেটা বলবো না আমি দীপমালাকে আমি দীপমালা মনে করবো না এটা কি সামান্য মালা এই মালা মানে দেবরাজ আজকে আমার তুমি অসম্মান করেছো তুমি সেই মালাকে দুষ্ট করেছো আমি তোমাকে ক্ষমা করতে পারবো না আমি তোমাকে এই মুহূর্তে অভিশাপ দেবো যেভাবে তুমি আমার দীপমালাকে অপমান করেছো যেভাবে তুমি আমার দীপমালাকে কৃষ্ণ করেছো ঠিক তেমনি ভাবে তুমিও এই ত্রিজগতের রাজা থেকে তুমিও কৃষ্ণ হয়ে যাবে এই রাজধর্মায় না নিয়ে হবে এই সর্বরাজ্যে কৃষ্ণ হয়ে যাবে তুমি লক্ষ্মী হবে তুমি আমি জেনে বুঝে অনেক বড় ভুল করেছি মনে বলো আমায় ক্ষমা করবে পরিবার আমায় ক্ষমা করবে আমার মুক্তির অভিশাপ কোনদিন লঙ্ঘন করা যাবে না তুমি যে হবে আমার জীবনে কৃষ্ণ করেছ সেই তেমনি হবে তুমি রাজনীতি কৃষ্ণ হয়ে যাবে তুমি লক্ষ্মী করা হবে তুমি সর্বদা হবে আমি আসি আমি এখন আসি আমি যে সর্বহারা হতে চলেছি আমাদের শক্তি হারা হতে চলেছি আমরা কি করবো ভাই আমি যে একটি ভাবতে পারছি না আমি ভাবতে পারছি আপনি কোনো চিন্তা করবেন না আপনি নিশ্চিন্ত মনে থাকুন রাজু আপনি নিশ্চিন্ত মনে থাকুন এই সময় একমাত্র রক্ষা করতে পারে সেই আদি বড় পিতা ব্রহ্মদেব কোথায় আদি বড় পিতা ব্রহ্মদেব আপনি আমাদের রক্ষা করে প্রভু আপনি আমাদের রক্ষা করুন
কি বাজনা করেছ বলে শরণ উকি বড় পিতা ব্রহ্মদে আমাদের রক্ষা করবে আমাদের রক্ষা করুন আজকে আমরা যে দুর্বাসা রবি সাপে আমরা যে অভিশপ্ত হয়ে পড়েছি আমরা যে সর্বহাতা করে হয়েছি আমাদের সত্যিহারা তোমরা শান্ত হও এই সর্বরাজ্যের ঐশ্বর্য ফেরাতে তোমাদের সমস্ত ভগবানের শক্তি ফেরাতে এর মাত্র সফল সেই ক্ষীর সাগরে সমুদ্র আমরা তাই করবো পিতা বলব কিন্তু পিতা আমরা কিভাবে করবো সেই সমুদ্র মন্থন আমাদের সেই বিকল্প জানা নেই পিতা আপনি আমাদের সেই বিকল্পের কথা খুলে বলুন সেই মন্থনের মূল উদ্দেশ্য হলো সেই গভীর থেকে বেরিয়ে আসা সেই অমৃতের কলস আর চোখের পান করার সঙ্গে সঙ্গে তোমাদের সমস্ত শক্তি তোমরা পুনরায় ফিরে পাবে কিন্তু যাবো তোমাদের কামরায় সেই সমর্থন হবে না সেই সমুদ্র মন্থনের সময় অসুরেরও অংশ নিতে হবে মধুর হিসেবে নেওয়া হবে সেই ভণ্ডার পর্ব রশি হিসেবে নেওয়া হবে সেই বাসুকি নাগরাজ মন্থন ভূমি থাকবে সেই ক্ষীর সাগর সমুদ্র মন্থনের সময় আমি সমর্থন করতে না পারলেও ভগবান বিষ্ণু নিজের গুরু অবতার ধারণ করে সেই ভণ্ডার পর্বতকে সমর্থন করবে সেই ভণ্ডার পর্বতকে সমর্থন করবে তোমরা বিলম্ব করো না তোমরা বলো এই মুহূর্তে সেই ভণ্ডার পর্বতে আমরা করি তাই তো বারবার শুনে তুমি দর্শন পদ্ধতি ওদিকে বড় প্রতাপ রোগ ঘটবে যাচ্ছে ওদিকে বড় প্রতাপ রোগ ঘটবে পরামর্শী ওদিকে দেবরাজ সমস্ত ভক্তদের সঙ্গে নিয়ে আগমন করলেন সীমন্দার পর্বতের দিকে আর এদিকে সেই দরিদ্র সম্রাট রাহু এদিকে দরিদ্ররাজ রাহু সমুদ্র মন্থন করার জন্য আগমন করতে চলেছে সেই ভণ্ডার সম্রাট রাহু আর রাহুর ভূতাদের মহান মন্ত্রী ছোট তবে করবে ওই হলে কাশী এবং সমর সহযোগিতায় অনুষ্ঠানটি করছে সরকারের ছোট্ট ভাই তরুণ নৃত্যশিল্পী সন্দীপ সিং সরকার
দেবের প্রথম নাম পরিবর্তন ওই রাজেন্দ্রকে সমস্ত ভগবানকে এই ঘন্টার পর্বতে নিয়ে এসো। এই সুরত রাজস্ব এত সৌভাগ্য আর আমাদের ভগবান আজ আমাদের সঙ্গে মিলিত হয়ে আজ আমরা করবো সেই সমুদ্র দর্শক মন্ডলী সেই সমুদ্র মন্থনের সময় সে সমুদ্র মন্থন থেকে বেরিয়ে আসে ওদিকে পুত্র জন্ম সেটিকে হরেই সেই স্বর্গপুরে নিয়ে গেল। তারপরে যাওয়ার সময় চারটি মহাস্থানে সে অমৃতের সেটা পড়ে যায়। সেই চারটি মহাস্থান হল হরিদ্বার, নাসিক, প্রয়াগরাজ ও উজ্জয়িনী নগর। তাই তো এদিকে শুরু হয়ে গেল সেই প্রয়াগের কুম্ভ মেলা। আর যে চারটি স্থানে বলেছিল সেই চারটি স্থানে পার্বশ্যপূর্ণ
প্রত্যেক স্থানে মহাকুম্ভের বিবরণ করো। তা যদি তুলসী প্রাণের মহাকুম্ভ মেলা ওই কুম্ভ মেলায় সাধুজনতা সাধুগণ আগমন করতে চলেছে। আমাকে কোন পাইনি থেকে রাখিয়েছিলি মাই কোন আমরা তো সবাই তো করে গেছে আলে গো আর আমরা তো ধুমাইকে নিয়ে আলে মাই এ মাই মাই শোন আমরা এই বেটা বাবাকে প্রণাম করবো তো ধুমাইকে নিয়ে আর এটি কে বলেছিস আই এদিকে এদিকে আই দেখবি আজ বেটা বাবা আছে এদিকে আই এদিকে ঘরে ঢুকতে পড়ি মই বারে
লারে নিয়ে লারে এদিকে আয় দেখছে নাই কাঁটা বাবা কাঁটার উপরে শুনে আছে আয় আয় কোন নাম করবো আয় কাঁটা বাবা আপনার চোখে চোখে প্রকৃত না এ মাই মাই গো দুধু মাই চোপড় হয়ে যাচ্ছে গে এ মাই মাই এদিকে আয় গো দেখবে আয় কত সুন্দর বেলুনের কাছে আমাকে কিনে দিবি আয় মাই এদিকে আয় না গো বন্ধুদের কেমন আচ্ছা এদিকে মাই দেখছে নাই কত সুন্দর বেলুনের কাছে কামাইয়া আগে মেলাটা দেখে তারপরে বেলুন কিনবি এ মাই এদিকে আয় এই আসল পাড়ার দিকে আয় আর তো যখন গল্প আছে এদিকে আয় মাই গো বন্ধ আমরা পরশু দিনে ঘরে বাইরে আছি মাই মাই গো এত বসবো তো মানে কানে কানে কথাটা বলবো একটু বয়স নাই শোন কানে কানে বলছি মাই গো সত্যি করে বলছি মাই আমার কেন দমে ভোগ লাগিয়েছে গো মাই আমার কেন আমাকে তো দুধ দেবো আমি দুধ দেবো দুধ খাবি তুই বলছে সকাল সুস্থির কাজ করে খাবো দুধ খাবো দুধ খাবো মাই হাতে 10 টাকা দিলে আমার কাকু কাকু ভালো থাকবে কাকুকে ভালো রাখবি হ্যাঁ মাই আইদিকে ভালো দেখবো ওইদিকে ঝোঁকে ঝোঁকে ভাই করে কি আছে না দেখবি এদিকে আই ভাই তোর তো মেলা করতে দেখে মাই আইদিকে ভালো দেখো মাই জোর ফকির মতো কাছে গো মাই তোর কাছে জানো মাই ও আমার মোবাইল নম্বরটা নিয়ে দিবি মাই গো সত্যি করে বলছি মাই তো যদি আমার মাই বটিস না তো মারি করে বলে দিচ্ছি তো যদি মোবাইল নম্বরটা আনতে পারিস না মাই তো ওকে আজ আমি বিয়ে করবো মারি হয়ে এখন বিয়ে করবি তো আমার মারিস না মাই ঘরে আমি বাবাকে বলে দিব কি বলে দিবি রে মাই বলে দিব কি তুমি প্রেয়ার দেখতে মেলা দেখতে যাই আল্লাহকে সঙ্গে ইয়া মারি হয়ে পারে না দোকান ওদের আছে তো ভাই আছে ক্যামেরাম্যান ক্যামেরাম্যান थोड़ा फोकस करो ওইদিকে ভালো ওইদিকে আইদিকে যত যত লড়াই করি এইদিকে বোধ মানা দিচ্ছে এটা কে বলে জানি আমার জানি নাই চটিনা সমাজটা নিয়ে দেবো একদম ক্যামেরা আমার নাই তো যারা তুই নমস্কার আকাশ পরি ভোকাস্থল থেকে আমি খবর করছি আমার নাম উল্টা পাল্টা মাহাতো আজকে এই প্রয়াগরাজকে ভারতের মন্ত্রী দেখতে আসতেছিল তো আস্তে আস্তে বরাবর ধাক্কা লাগিয়ে হেলিকপ্টার পড়তে থাকে একটা মাদ্রাস জ্বালা দিতে যায় তো যার ফলে 3 জনের মৃত্যু হয় এবং 4 জন ঘায়ল হয় তো যারা ঘায়ল হয়েছে তারা শ্মশানে জ্বালানো হচ্ছে আর যারা মরেছে তারাকে বরাবর কাকতালে ভর্তি করা হয়েছে। আটবিশে খবর হলো ভারতের ক্রিকেট খেলোয়াড় মহেন্দ্র সিং ধোনি অস্ট্রেলিয়ার সঙ্গে বিশ্বকাপ হারার জন্য তাকে 3টে মোষ কিনে দেওয়া হয়েছে। পরবর্তী খবর সমাচার সকাল 8টায় আপনারা দেখতে থাকুন www.zbangla.com। कैमरामैन तेरी मत करना इधर आओ थोड़ा इंटरव्यू ले लेते हैं थोड़ा आ जाओ बोलिए तो बोलते तुम्हारे किराना में कोথায় ধান কি তোমার পরিচয় কে বাবুরা তোরা না জানি আমার নাম মোনালিসা তোমার নাম মোনালিসা তো হ্যাঁ গো তুমি কি মালা বিক্রি করো না কোনো ফিল্ম ইন্ডাস্ট্রি কাম করো কে বাবুরা আমি লেখাপড়া না জানি আমার মধ্যপ্রদেশে ঘর আমি মালা বিক্রি করে খাই এগো মোনালিসা তোমার কাছে হলো বাড়ি তোমার যে আঁখি দেখলে একদম হিরোদের মতন দেখাচ্ছে মায়েরি মায়েরি করে বলছি তোমাকে দেখে আমার একদম উড়ে গেছে দিশা তোমার নাম মোনালিসা তোমার সঙ্গে হয়েছে আমার ভালোবাসা তারপরে তোমাকে কি বলছে শুনে নাও তবে না 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 এই মোনালিসাকে বদলি আজকে জানো ধরে পড় এই চোখের ইশারাতে বড় বড় মোনালিসা এই মোনালিসাকে বদলি
রাতে এই রাঙা চোখে কাজল ধরা এই দেখাচ্ছি সাথে এই রাঙা চোখে কাজল ধরা এই দেখাচ্ছি সাথে এই মন ভোটার প্রতি এই রূপেরই বাহারা এই রাঙা চোখে কাজল ধরা অতই দেখাচ্ছি সাথে বড় ভয় এই রাঙা চোখে কাজল ধরা অতই দেখাচ্ছি সাথে বড় ভোটার প্রতি রূপেরই বাহারা ড্রাইভার কাকা এ ড্রাইভার কাকা হল্লা কেন্দ্রের পরে ধবধব এদিকে আয় এদিকে সেলফিটা নিব সেলফিটা লিখে দিব এদিকে আয় তোর সবার খবর আলো সাথী এদিকে সেলফিটা নিব আয় বলিস না আয় শোনালিস তোর জন্য ওই কথা মারি করে বলছে আমার পিছা ড্রাইভার কাকা সেটা সেলফিটা নিয়ে দে আমার সঙ্গে কথা আমি ধরছি ক্যামেরা ধরে ঠিক আছে 1 2 3 রেডি ঠিক আছে শোনালিস শোনালো মারি করে বলছি তোমাকে ছাড়ব না তোমার যা জগৎ রে মারি বলছি তোমাকে আমি আমার উপরে হাজির করবো আমি কে বলছি জানো হ্যালো ভাই আমি মারু বলছি কথা দিচ্ছি আরে শাড়ি হয়ে হয়ে কথা মেনে চলাইছে আরে দেবী পরমার এই মেকআপ করেছে বড় বড় আরে সদস্যটা শাড়ি কাঁধে এই মেনে চলাইছে বড় বড় ফুল ময়দি আরে দেবী পরমার এই মেকআপ করেছে বেহালা পুরানা মডেল গাড়ি দেখো সব আছে ওরে হাই হইছে হিরাইলে মতন বেকার চট এ বেহারি এই বয়সে হিরাইলে মতন বেকার এত ভিড়ে কে কোথায় হারান যাবে দিদিকে আমার কোথায় রইল মায়ের কোনো খোঁজাও পাচ্ছি নাই মনে হচ্ছে কোনো দিকে বলছে সিংহ সিংহ সেলফি দিচ্ছে তোদের দিকে ডাকি বলছো দিদি বলে ঘড়ি বলে ঢুকি করবো না ভাই কোথায় হারাই হবে এরে তোরা তো হাত পে ছাড়িয়ে দিয়ে চলে গেছিলি বাবুরা আমি ধর্ম করতে আসিয়াছি পুরে মনে ধর্ম করতে আসিনি সকাল সন্ধ্যা বলি অবশ্য বলে তোকে চেষ্টা করি আর ধর্ম করতে আসিয়াছি কুম্ভমেলা শেষ হলো আমরা আবার ঘর থেকে যাবো চলো বলেছি চলে আসবো নাই আমরা ঘর থেকে চলে যাবো চলো এই মেলা আমরা ঘুরে বলি আমরা ঘুরে বলি এই বিজি সূর্য এই বাতাসে তোর মনে
বিধি সৈন্য এই গানটা তোর মনে ও মাই ডার্লিং এই কথা দিয়াছিল বন্ধু তোর কাছে মনাই মনে এই বিধি সৈন্য এই বাতাসে তোর মনে এই বিধি সৈন্য এই বাতাসে তোর মনে কথা দিয়াছিল বন্ধু দর্শক মন্ডলী ও আমার বোঝনীয় মা ভাই বোনেরা সমুদ্র মন্থন উৎপন্ন হয়েছিল সেই অমৃত গ্রহণ হওয়ার জন্য সমস্ত দেবতাকে তারা পড়েছিলেন সেই অমৃত বিশ্বের 4 জায়গায় পড়েছিল তার জন্য সেই 4 জায়গায় হয়েছিল মহাকুম্ভের আয়োজন তাই সকলকে ছোট করে প্রণাম জানিয়ে সমস্ত প্রণাম হোস্ট দিবস সিং সদরের 2 নম্বর চৌরিত পাড়া দেবরাজের উৎসব হইতে মহাকুম্ভের বিবরণ হর হর মহাদেব জয় জয় শ্রী মহাকাল হর হর মহাদেব হর হর